আজ আমরা ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় 13-র কোষে দেখি 13 যেটা তোমাদের আছে তার বাকি অঙ্কগুলো সমাধান করব। যেগুলো আগে আমি সমাধান করেছিলাম তার ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখলাম। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই দেখে নিও, কারণ আজকের ভিডিওর যেগুলো তোমরা দেখবে সেই অঙ্কগুলো সমাধান করার জন্য আগের ভিডিওটা কিন্তু খুবই জরুরি। তো আগের দিন আমি এই 12 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 13 দাগ থেকে অঙ্ক শুরু করব। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারাও আমার ভিডিওটি দেখতে পায়। চলো 13 দাগের অঙ্কটা কি আছে দেখা যাক। বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে কি বলেছে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত নির্ণয় করি। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। তাহলে মনে করি চোঙের আয়তন ভি ঘন একক ধরো, ভূমির ব্যাসার্ধ আর একক ধরলাম, আর উচ্চতাকে এইচ ধরে নাও, উচ্চতা সমান সমান এইচ একক ধরলাম। ঠিক আছে, শর্তানুযায়ী কি বলে দিয়েছিল, যৌগিক ভেদে আছে। শর্তানুসারে ভি ভ্যারিয়াস আর স্কোয়ার এইচ, কারণ বলেছিল ব্যাসার্ধের সঙ্গে যৌগিক বর্গর সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদ। যৌগিক ভেদ মানে কি, দুটোর গুণফল এর সঙ্গে সমানুপাতে থাকবে। এটাই ছিল তোমাদের নিয়ম, আগে বলেছিলাম আগের ভিডিওগুলোতে। বা তাহলে এখানে ধরতে পারি ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টার্ম কে ইন্টু আর স্কোয়ার এইচ, যেখানে ধরবো কে সমান ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। এবার দেখো, যেহেতু বলেছিল অঙ্কটায় যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3, তো আমরা যদি ধরে নিই এইভাবে যে 2 আর 3 আর এইভাবে ধরতে পারি। মনে করি চোঙ দুটির ব্যাসার্ধ 2 আর একক ও 3 আর একক, আমি এইভাবে ধরলাম 2 আর 3 আর। তাহলে কি হবে, আর উচ্চতাটাকে যেহেতু 5:4 বলেছিল ওটাও ধরে নিই একেবারে এবং উচ্চতা যথাক্রমে 5h ও 4h একক। তো একক লিখে দিই এখানে। ঠিক আছে, তাহলে আরও একটা কথা আমি ধরে নিচ্ছি, আয়তনটাকে ধরি আয়তন V1 ও V2 ঘন একক। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথম চোঙের যেটা আয়তন কি হবে, প্রথম চোঙের আয়তন V1 ইকুয়াল টু কে ইন্টু 2r স্কোয়ার ইন্টু 5h ঘন একক, তাই তো। তার মানে কত হচ্ছে দেখো তো, কে ইন্টু 4r স্কোয়ার 5h, তারপর হচ্ছে 20, 20 কে আর স্কোয়ার এইচ ঘন একক হলো। এবারে দ্বিতীয় চোঙেরটা বের করি। দ্বিতীয় চোঙের আয়তন V2 সমান
কে ইন্টু 3r স্কোয়ার 4h ঘন একক, কে ইন্টু 9r স্কোয়ার 4h মানে 36 কে r স্কোয়ার h ঘন একক। এবার এটার আয়তন চেয়েছিল, অতএব v1:v2 সমান 20k r স্কোয়ার h is to 36k r স্কোয়ার h মানে কত 20:36 সমান হচ্ছে 5:9। এটি হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেছে, সহজ একেবারে অঙ্কটা খুব ভালো করে দিলাম। ঠিক আছে, অসুবিধা হলে কমেন্ট করে জানিও। চলো আমরা এবার করব 14 দাগের অঙ্ক। কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে 5 লাখ আমের কৃষি সমবায় সমিতিতে একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি ট্র্যাক্টর দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগবে। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করতে পারে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা নির্ণয় করতে হবে। কি বলেছে, 5 লাখ আমের ট্র্যাক্টর একটা আছে যেটা আগে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে 36 দিনে চাষ করতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি লেগে, শুধুমাত্র ট্র্যাক্টর দিয়ে, আর কোনো লোক দিচ্ছি না, তাহলে কদিনে সে করতে পারবে বার করতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা আমরা করি, 14 দাগের অঙ্ক। তাহলে আমরা প্রথমে ধরে নিই জমির পরিমাণ, মনে করি জমির পরিমাণ কি ধরি, এ ধরো, এ লাঙল সংখ্যা, বি ও দিন সংখ্যা, সি, যাক ধরলাম। এখন দেখো, দিন স্থির রেখে যদি লাঙল সংখ্যা বাড়াই তাহলে জমি চাষের পরিমাণ বাড়বে। আবার লাঙল চাষ, তাহলে কি ব্যাপারটা বুঝতে হবে। দিন যদি আমি স্থির রাখি, দিন স্থির রেখে লাঙলের সংখ্যা বাড়ালে চাষ করা জমির পরিমাণ বাড়বে। এবং লাঙলের সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে জমির পরিমাণ বাড়বে। সিম্পল হিসেব। তাহলে কি দাঁড়াচ্ছে, অতএব এ ভ্যারিয়াস বি, কারণ এটা তো সরল ভেদে রয়েছে। আর কি দাঁড়াচ্ছে, এবং এ ভ্যারিয়াস সি, তার মানে আমি যৌগিক ভেদে কি লিখতে পারি, এ ভ্যারিয়াস বি ইন্টু সি, বা এ সমান সমান কে ইন্টু বি ইন্টু সি। যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এইবারে 1 নম্বর সমীকরণে এ ইকুয়াল টু 2400, বি ইকুয়াল টু 25, সি ইকুয়াল টু 36 বসিয়ে পাই। কি হবে তাহলে, 2400 সমান সমান কে ইন্টু 25 ইন্টু 36, বা কে ইকুয়াল টু 2400 বাই 25 ইন্টু 36। তাহলে দেখো কাটো,
2 দিয়ে, আচ্ছা 24 আর 36, 6 দিয়ে কাটে 400। আচ্ছা এটা 6 দিয়ে কাটো 6, 2 দিয়ে কাটলে 200, 2 দিয়ে কাটলে 3, 25 দিয়ে এটা কাটো 8, 8-এর 3। তাহলে 8-এর 3-এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, এখন আচ্ছা একটা ডাইরেক্ট করে দিই, দেখো তাকে বুঝতে পারে কিনা। এখন এবার অর্ধেক বলেছিল, মানে 2400/2 সমান 1200। বি এর মানটা 30, কে তো আমাদের 8-এর 3 বেরিয়েছে স্যার। তাহলে এবার আমাকে, না কি বলেছিল গো, একই ট্র্যাক্টর দিয়ে কজন লোক চেয়েছিল না, ডি না, এটা সি এর মানটা বলেছে, বিটা আমাদের বার করতে হবে। এই মান, এই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার মানটা বসাবো, কিরকম হবে ব্যাপারটা। 1200 সমান সমান 8-এর 3 ইন্টু বি সমান সমান গুণ ইন্টু 3, বা গুণ করলে 3600 সমান সমান 8 ইন্টু বি ইন্টু 30, বা বি সমান সমান 3600/8 ইন্টু 30। এটা গেল 00, 3 দিয়ে এটা কাটলে হবে 1 2 0, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 60, 12 15। তাহলে অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলের কাজ করতে পারে। হয়ে গেল। আচ্ছা এবার আমরা 15 অঙ্কটা করব। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। কি বলেছে, বলেছে গোলকের যে আয়তন আছে সেটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে আছে। যেগুলো বলেছে আমরা সেগুলো আগে লিখব। তাহলে আমরা কি করব, মনে করি, ধরে নেব আগে, মনে করি গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ভ্যারিয়াস এস কিউব এর দ্বিঘাত ত্রিঘাতের সঙ্গে সমানুপাতে আছে। তাহলে কি কি বলা ছিল সেটা আবার লিখবো। শর্তানুযায়ী কি বলা ছিল, ভি মানে আয়তন, ভ্যারিয়াস আর কিউব, এর থেকে বলতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব, যেখানে কে একটি ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 আছে। আবার এবং বা আবার যাও লিখতে পারো এস ভ্যারিয়াস আর স্কোয়ার, অর্থাৎ কি বলতে পারি এস ইকুয়াল টু কি ছিল, এন দাও, এন ইন্টু আর স্কোয়ার, এখানে এন নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক হয়েছে। এবার আমার বলছি প্রমাণ মানে সবসময় আমাকে ওই ফর্মটাই আমি ভগ্নাংশ আকারে লিখবো। মানে এখন ভি স্কোয়ার বাই এস কিউব এর মানটা কি বের করবো, সমান সমান কি হবে, ভি স্কোয়ার মানে কত হবে, ভি বেরোলো কত, কে আর কিউব স্কোয়ার, এটা কে হলো এন আর স্কোয়ার কিউব। ঠিক আছে, তাহলে কি হবে স্যার, কে স্কোয়ার
8 টু দি পাওয়ার 6, দেখো 3 দুগুণে 6, n স্কোয়ার 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6 কেটে দাও। এই যে টার্মটা এসছে এটা কি ধ্রুবক রাশি চলে এসছে, এটা সমান সমান কিছু m ধরি, কি দাঁড়ালো? অতএব ভি স্কোয়ার বাই এস কিউব সমান সমান m, বা ভি স্কোয়ার ইকুয়াল টু m ইন্টু এস কিউব, বা ভি স্কোয়ার ভ্যারিয়াস এস কিউব। প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। 15 দাগের অঙ্ক। খুব ভালো করে অঙ্কটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় তোমাদের আসার মতো, খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, এখন আমরা 16 দাগের কিছু শর্ট কোশ্চেনের দিকে চলে যাব। দেখো বলেছে এক্স ভ্যারিয়াস 1/y হলে নিচের কোনটি সঠিক? এক্স ইকুয়াল টু 1/y, ওয়াই ইকুয়াল টু 1/x, এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। চলো অঙ্কটা একটু করলেই বোঝা যাবে কোনটা ধ্রুবক। 16 দাগের এ তার একটা এক্স ভ্যারিয়াস 1/y, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, যেখানে কে সমান ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এর থেকে কি বলতে পারি? এক্স ওয়াই ইকুয়াল টু কে বলতে পারি। তাহলে এটা কত নম্বরে ছিল স্যার? ওই যে বলেছে ভেদ অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে অপশন হচ্ছে ডি, এর উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এবার আসছে 2 এর দাগের অঙ্কটা। দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? যদি এক্স ভ্যারিয়াস ওয়াই হয় তাহলে কোনটি সত্য? ঠিক আছে, বলেছে এক্স স্কোয়ার ভ্যারিয়াস ওয়াই, কোনটি সত্য? চলো আমরা অঙ্কটাকে করে ফেলি ঝপ করে। এক্স ভ্যারিয়াস ওয়াই, এর থেকে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবারে আমরা এটাকে স্কোয়ার করে দেবো, উভয় পক্ষে বর্গ করে পাই। কি হবে তাহলে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এটা কি বলতে পারি? এক্স স্কোয়ার ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার। যেহেতু কেটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা বলতে পারি এটা কত নম্বরে ছিল? এটা ছিল তোমার ডি, 4 নম্বরে, এটা হলো ডি। বোঝা গেল? 3 নম্বরটা দেখো কি আছে। 3 নম্বরটা বলেছে এক্স ভ্যারিয়াস ওয়াই, এক্স ইকুয়াল টু 8, এক্স সরি ওয়াই ইকুয়াল টু 8, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত? তাহলে 3 এর দাগের অঙ্ক কি বলেছে? এক্স ভ্যারিয়াস ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। তাহলে এবার কি বলেছে? দেখো বলেছে ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2, বা 2 ইকুয়াল টু কে ইন্টু 8, বা কে ইকুয়াল টু 2/8, 1/4, কে ইকুয়াল টু 1/4। এবার এটাকে নিয়ে বসিয়ে দাও। মানে 1 নম্বর, এটাকে 1 নম্বর দিয়ে দিতে হবে তার আগে। তাহলে 1 নম্বর সমীকরণে পরেরটা যেটা বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু 16 ও কে ইকুয়াল টু 1/4 বসিয়ে পাই, ডাইরেক্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে? 16 এক্স ইকুয়াল টু না, এক্স ইকুয়াল টু 1/4 ইন্টু 16, 4, এক্স ইকুয়াল টু 4। এক্স এর মান হচ্ছে 4। এক্স এর মান কত? 4 ছিল, এক্স এর মান ছিল বি এর দাগের 4, তাহলে বি হচ্ছে উত্তর। দেখো পরেরটা, এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার, যখন এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 8, এক্স ইকুয়াল 32 হলে ওয়াই ধনাত্মক মান কত হবে? তাহলে 4এরটা করি। বলে দিয়েছে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। 1 নম্বর দিয়ে দাও।
কি বলেছিল, যখন y ইকুয়াল টু 4 x ইকুয়াল টু 8, তখন কি হবে, x মানে 8 ইকুয়াল টু k ইন্টু 4 স্কোয়ার, 8 ইকুয়াল টু k ইন্টু 16, k ইকুয়াল টু 16/8, না 8/16, সরি 8/16 মানে 1/2। এবার আমরা যেটা করব, 1 নম্বর সমীকরণে k ইকুয়াল টু 1/2 ও x ইকুয়াল টু 32 বসিয়ে পাই। কি হবে তাহলে, সমীকরণটা কেমন ছিল, x ইকুয়াল টু 1/2 ইন্টু, পরে করে দিচ্ছিলাম এটাকে, 32 ইকুয়াল টু y স্কোয়ার। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 32 ইন্টু 2, y স্কোয়ার সমান 64, y ইকুয়াল টু রুট ওভার অফ 64 সমান সমান প্লাস মাইনাস 8, ধনাত্মক মান চেয়েছে, অর্থাৎ y ইকুয়াল টু 8। তাহলে কত নম্বরে আছে দেখো, বি, বি অপশন। এবার 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা বলেছে, যদি x মাইনাস y ভ্যারিয়াস 1/x, z মাইনাস x ভ্যারিয়াস 1/y, x মাইনাস y ভ্যারিয়াস 1/z হয়, তাহলে তিনটি ভেদের ধ্রুবকের সমষ্টি কত। 5 অঙ্ক কি বলেছে, y মাইনাস z ভ্যারিয়াস 1/x বা y মাইনাস z সমান সমান k ইন্টু 1/x, x ইন্টু 1 মাইনাস z সমান সমান k। 1 নম্বর দাও, k1 করে দিই, সবকটা টার্ম আছে তো। এরপরে আছে দেখো, z মাইনাস x ভ্যারিয়াস 1/y, তাহলে এটাকে লেখো z মাইনাস x ইকুয়াল টু k2 ইন্টু 1/y বা y ইন্টু z মাইনাস x ইকুয়াল টু k2, হচ্ছে 2 নম্বর দাও। আর কি বলেছে, x মাইনাস y ভ্যারিয়াস 1/z বা x মাইনাস y ইকুয়াল টু k3 ইন্টু 1/z, এটাকে এবারে পাঠিয়ে দাও, z ইন্টু x মাইনাস y ইকুয়াল টু k3, এটা হচ্ছে 3 নম্বর দাও। এই তিনটে সমীকরণ আমাদের এখানে পুট হয়েছে, এই তিনটিকে আমি যোগ করে দেবো। এখন 1 যোগ 2 যোগ 3 করে পাই। কি হবে তাহলে, প্রথম সমীকরণটা x ইন্টু y মাইনাস z প্লাস y ইন্টু z মাইনাস x প্লাস z ইন্টু x মাইনাস y ইকুয়াল টু k1 প্লাস k2 প্লাস k3, xy মাইনাস xz প্লাস yz মাইনাস yx প্লাস zx মাইনাস zy সমান সমান k1 প্লাস k2 প্লাস k3। এটা হচ্ছে ভেদ ধ্রুবকের সমষ্টি, যার মান কিন্তু 0 চলে এলো, অতএব k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু 0। তাহলে ভেদ ধ্রুবকের সমষ্টি হলো কত, 0। তাহলে উত্তরটা কত সাথে মিল খেলো, ভেদ ধ্রুবকের সমষ্টি জানতে চেয়েছে 1 এর সঙ্গে, অপশন এ। তাহলে এই পর্যন্ত আমরা আজকে অঙ্ক করলাম। দেখো, যার যার সমস্যা হবে অবশ্যই আমাকে জানিও, ওটা দিয়ে বাকিটুকু করিয়ে দেবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যদি কেউ নতুন হও, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবো। আজকে এই পর্যন্ত।